এটা আমি এত সকালে ছেড়ে দেবো না, এটা আমার আগে। আমি ভাইরাল জিনিসটা কি বুঝি নাই। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম বলছি, এবার কেন ভাইরাল হয়েছে আমি নিজেও করতে পারি না, কোনটা আবার মিসও হয়ে যায়, সাদা হয়। এই যে তুমি পাকা দর্শক, মোহাম্মদ রনি তিনি একটা তরমুজ বেছে নিয়েছেন এবং তিনি বলছেন এটা পাকা। এটা কি লাল হবে? লাল হবে। প্রিয় দর্শক, তরমুজের নাম যার জন্য মধু হয়ে গেছে, আমার পাশে এখন সেই মোহাম্মদ রনি রয়েছে। নতুন করে খবর, মোহাম্মদ রনি তরমুজের ব্যবসা ছেড়ে নাকি কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন। কিন্তু এটা কি সত্যি? কতটা সত্যি সেই বিষয়টি আমরা এখন মোহাম্মদ রনির কাছ থেকে শুনবো। রনি ভাই, আমি প্রথমেই জানতে চাই, আপনি নাকি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এবং তার জন্য আপনি একটা বিজনেস পেজও খুলেছেন ফেসবুকে, এটা কি সত্যি? ফেসবুক খুলছি কিন্তু সবাই চালায়, আমার তো একটু মন চায় যে আমি একটু একটা মোবাইল চালাই। আমি গরিব মানুষ, সবাই চালায়, আমার একটু মনে চায় একটা মোবাইল চালাইতে। তারপর একটা নতুন মোবাইল কিনছি, পরে এটা সিম ভরছি, পরে আমি মনে করেন যে এটা আইডি খুলছি। এটা কি সত্যি আপনি তরমুজের ব্যবসা ছেড়ে এখন কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন? আমার এটা আগে, এই যে আমার দাদা, আমার বাবা গেছে, আমার দাদা মারা গেছে, এখন আমি এই তরমুজটা 10-15 বছর চিনছি যে এটা কি লাল না সাদা। তো এটা আমি এত সকালে ছেড়ে দেবো না, এটা আমার আগে। এই তরমুজ এই ব্যবসা আমার আগে। আর পরে যদি কোনো কিছু করতে চাই, পরে যদি সময় পাই যে ভাই একটু হোটেলে আমার একটু একটা উদ্বোধন প্রোগ্রাম করে দেন, তো ব্যবসা শেষ করিয়া, এই তরমুজ ব্যবসা শেষ করে দোকান বন্ধ করিয়া যদি একটু সময় পাই, ওই সময়ে আমি তার সময় দিতে পারবো। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম বলছি রনি খান, আর আইডি হলো রনি ওই কিরে কিরে মধু মধু। ওই কিরে কি ধরনের ভিডিও আপলোড করবেন? না, কোনো ভিডিও, কোনো আপলোড প্রোগ্রামে আমার কোনো করে ইচ্ছা নাই যাওয়ার। জাস্ট পাবলিক ফিগার হিসেবে খুলেছেন? আমার ব্যবসা হলো আগে, কর্ম হলো আগে, পরে হলো অন্য কিছু। ভাইরাল হওয়ার আগে যেমনটা ছিলেন, ঠিক ভাইরাল হওয়ার পরে যেমনটা আছেন, তফাৎটা কোথায়? তফাৎটা আমি ভাইরাল জিনিসটা কি বুঝি নাই। আমার দাদা ছিল বাজারে, আমার বাপ ছিল, আমি ছিলাম, তখন আমি ছোটো ছিলাম। এই যে এই সময় এই যে এই পোলার মতো ছোটো আসছিলাম, এই পোলার মতো ছোটো আসছিলাম, এই পোলার মতো ছোটো আসছিলাম, তখন আমার দাদার পিছে, বাবির পিছে খালি তরমুজের পিছে ঘুরছি, লাড়ছি 10-15 বছর। তরমুজ আমি চিনি নাই, তরমুজটা আসলে সাদা না লাল। 10-15 বছর ঘুরতে ঘুরতে পরে আমার দাদা মারা গেছে, বাপ মারা গেছে, পরে আমার সিরিয়াল, পরে তরমুজ আমি 10-15 বছর চিনা ফেলাইছি যে এটা সাদা না লাল। পরে আমি একটা সুন্দর একটা তরমুজ নিয়ে কাইটা লাল বাড়ি করে কইছি, ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। পরে সবাই আনন্দ পাইয়া ছুটে আহে, ভাই আমার একটা লাল তরমুজ দেন। পরে সেই লাল তরমুজ আমি তার কাছে বিক্রি করি। আমি ফুটপাতের ব্যবসায়ী। অর্থাৎ আপনি তরমুজ কিভাবে চেনেন? এটার কি কোনো স্পেশালিটি রয়েছে? তরমুজ কীভাবে চিনলাম, এর পিছনে আগে আপনার 10-15 বছর গোলামি করতে হবে, এবং কি কামলাগিরি করতে হবে, লাড়তে হবে, চারতে হবে। এমন কি কখনো হয় নাই যে আপনি কেটেছেন সেটা সাদা হয়েছে? না, মাঝে মধ্যে হয়ে যায়, এটা উপরালা নিচ্ছে, এটা তো আমি বানাই না, এটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমি চিনছি, আমি বিসমিল্লাহ করে কাটি, যে লাল হবো লাল হয়, কোনটা আবার মিসও হয়ে যায়, সাদা হয়, পচা হয়। রনি ভাই, আমরা আরেকটা প্রসঙ্গে যাব। আমরা দেখছিলাম কিছু ভিডিওতে আপনি কান্না করছিলেন এবং কথা উঠেছে আপনার তরমুজের ব্যবসা কমে গেছে। আসলে কি ভাইরাল হওয়ার পরে তরমুজের ব্যবসা কমে গেছে না বেড়েছে? বেড়েছে, এবং কি একটা প্রচণ্ড ঘটনা ঘটছে। আমি তরমুজ বিক্রি করতে পারি না, আমি যে ভাইরাল হয়ে গেছি এটা আমি বুঝতে পারি নাই। পরে আমি 1.5 লক্ষ টাকা তরমুজ বিক্রি করতে পারি না। সবাই খালি ছবি তোলে, কিন্তু কি তরমুজ তো কিনে না, ভিড় করে রাখে, কয় মধু 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 ভাই, মধু ভাই, মধু ভাই, সবাই এরকম বলে, ছবি তোলে। কিন্তু অর্থাৎ প্রথম দিকে যখন ভাইরাল হয়েছেন তখন আপনি বিক্রি করতে পারেন? তখন আমি তোর ভাইরাল কি জিনিস এটাও বুঝি না, আর তরমুজ বিক্রি করতে পারি না। এখন কি ব্যবসা বেড়েছে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই এই চিনছে যে পোলাটা তরমুজ চিনে, আমি একটা ভালো তরমুজ দিব, বাসা থেকে ছুটে আইসা আমার থেকে বাইরে তরমুজ দেন। আপনি কত বছর ধরে ব্যবসা করেন? প্রায় 10-15 বছরের মতো তরমুজের। কিন্তু আগে তো কখনো ভাইরাল হয়নি, এবার কেন ভাইরাল হয়েছে? এবার কেন ভাইরাল হয়েছে আমি নিজেও করতে পারি না, কে আমার কেমনে কি হয়ে গেলাম গা, এর উপর আল্লাহর ইচ্ছা। কিন্তু এই তরমুজকে রসমালাই মধু নাম দেওয়ার কারণটা কি? এটা আল্লাহ আমার ব্রেনটি একটা অর্জন করে দিছে, যে একটা আশ্চর্য জিনিস মানুষ দেখলে বলে না সেই কি অপূর্ব। আমি এই তরমুজটা কাইটা পরে বাই করছি দি লাল টুকটুকিয়া মিষ্টি, এসে আমি বললাম ওই কিরে, পরে মানুষ তাকাইছে, পরে বললাম মধু মধু রসমালাই রসমালাই। প্রিয় দর্শক, আমরা এখন দেখব মোহাম্মদ রনি কতটা তরমুজ চেনেন। তিনি এখন আমাদের ক্যামেরা
ক্যামেরায় এখান থেকে একটা তরমুজ নেবেন এবং সেই তরমুজ তিনি কেটে দেখাবেন ক্যামেরায়। রনি ভাই, আপনি আপনার পছন্দ মতো একটা তরমুজ এখান থেকে নিতে পারেন। তরমুজ এই যে তরমুজটা পাকা। প্রিয় দর্শক, মোহাম্মদ রনি তিনি একটা তরমুজ বেছে নিয়েছেন এবং তিনি বলছেন এটা পাকা। এটা কি লাল হবে? লাল হবে। আমরা তাহলে এখন কেটে দেখি। হ্যাঁ হ্যাঁ কেটে দাও। দেখা যাক মোহাম্মদ রনি একটা তরমুজ বেছে নিয়েছেন। মালা দানা পড়ে গেছে। একবার আসার জন্য দাদার পরে সবাই সিরিয়াল মতো দিব। এই যে। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই। এটা কি মধু হয়েছে? মধু ভাই, এটা কি মধু হয়েছে? এটা কি মধু হয়েছে? মধু প্রিয় দর্শক, মোহাম্মদ রনি যে তরমুজ কেটেছেন, এখানকার দর্শক যারা রয়েছেন তারা রায় দিয়েছেন এটা মধু। দেখবেন আরেকটা কাটবো সাদা হইব, সেটা আপনি বলবেন যে সাদা। এটা বলবো সাদা হইব, এটা কি হয়নি, এটা কাস্টমার এটা চিনবো না, দোকানদার এটা বিক্রি করে ফেলাইবো, দোকানদার চিনে না। আর আমি আল্লাহ আমার গুণ দান করছে, আমি 10-15 বছর গোলামি করছি এর পিছনে, আমি চিনা ফেলাইছি কোনটা লাল কোনটা সাদা কোনটা পচা, আমি চিনা ফেলাইছি। দর্শক, আপনারা দেখছেন যে তরমুজের ভেতরটা লাল হবে না সাদা হবে সেটা একেবারেই মুখস্থ কিন্তু মোহাম্মদ রনির, এবং তার প্রমাণ কিন্তু আমরা দ্য নিউজের ক্যামেরায় আবারও দেখলাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।